আত্তাকওয়া এই শব্দটা আবিধানিক অর্থে আল বেকায়া, বেকায়া শব্দের অর্থ হচ্ছে বাঁচানো, সংরক্ষণ করা। সেখান থেকে এসেছে আল বেকাউ বা আল ওয়াকাউ। আমার ছাত্ররা বুঝবে, আল বেকাউ, বেকাউ শব্দের অর্থ হচ্ছে ঢাকনা। এই যে ঢাকনা, এই যে বোতলে একটা ঢাকনা আছে না, এই ঢাকনাকে বলা হয় বেকাউন। কেন? বেকাউন এই কারণে বলা হয়, আত্তাকওয়া আন ইয়াজআলাল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু বেকায়াতান। তাকওয়া হচ্ছে বান্দা এবং বান্দা যে জিনিসকে ভয় করে তার মাঝে একটা পার্টিশন সৃষ্টি করে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। খুব ভালোভাবে বুঝবেন। তাহলে সেখান থেকে বেকাউন, এই যে দেখুন এই পানি, পানিকে বাহিরের ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য দিয়েছি কি ঢাকনা, ঠিক না? এই কারণে এটাকে বলা হয় বেকাউন। তাহলে বোঝা গেল তাকওয়া এমন একটা জিনিস, যে জিনিসটা হলো একটা আর্ট, একটা পর্দা, একটা পার্টিশন। কিসের পার্টিশন? মানুষ এবং সে যে জিনিসকে ভয় করে তার মাঝেকার একটা পার্টিশন। বোঝা গেল যার মধ্যে এই পার্টিশনটা আছে তার কাছে তার ভয়ের জিনিসটা আসতে পারবে না। কথা বোঝেন নাই? এই যে আমি ঢাকনা লাগাইলাম, এখন এটার ভিতরে মনে ঢুকবো? আমি এটা ভালো করে লাগিয়ে যদি এখানে ফেলে দিই, ভালো ঢুকবে? কারণ কি, তার উপরে কি আছে? বেকাউন আছে, একটা বাধা আছে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের জান রক্ষা করার জন্য ঘর নির্মাণ করি না? ঘর কিসের অর্থ? ঘর কিসের অর্থ? চতুর্পাশে দেয়াল, উপরেও কি ছাদ। এগুলো একটা আর্ট, এগুলো একটা পর্দা। কেন করেছি এটা? আমাকে রক্ষা করার জন্য। আমাকে কিসের থেকে রক্ষা করতেছি? দুশমন থেকে, বিভিন্ন হায়না জানোয়ার থেকে। এটা দিয়ে চালের মাধ্যমে বৃষ্টি থেকে নিজেকে বাঁচায়, চতুর্পাশে বেড়া দিয়ে ডাকাতের হাত থেকে নিজেকে বাঁচায়। এগুলো হচ্ছে বেকাউন, এগুলোর মাধ্যমে আমাকে আমি রক্ষা করি। ঠিক তাকওয়া এমন একটি জিনিস, যে জিনিসের মাধ্যমে বান্দা নিজের ভয়ের জিনিস থেকে নিজেকে রক্ষা করে। কথা বোঝা যাচ্ছে? এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা এমন একদিনকে ভয় করো যেদিন তোমরা তার কাছে ফিরে যাবে। ভয় করার অর্থটা কি? অর্থাৎ বান্দা কিয়ামতের ময়দান, হাসরের দিনে যে সকল মুসিবত এবং বালা আছে, ওই সকল মুসিবত থেকে বান্দা নিজেকে রক্ষা করার জন্য একটা আগ এবং পর্দা সৃষ্টি করবে। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আত্তাকুন নার উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। এর অর্থ হচ্ছে জাহান্নামের আগুন এবং তোমার মাঝে একটা পার্টিশন সৃষ্টি করে দাও, যে পার্টিশনের কারণে জাহান্নামের আগুন তুমি পর্যন্ত পৌঁছাতে পারবে না। অন্য আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। এর অর্থ হচ্ছে তোমরা আল্লাহর এবং আল্লাহর নাফরমানির মাঝে এমন একটা পর্দা সৃষ্টি করে দাও, যে পর্দার কারণে আল্লাহর নাফরমানি তোমার পর্যন্ত পৌঁছাতে না পারে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মধ্যে যত মানুষ আছো নিজেকে মানুষ দাবি করো, হায়াওয়ান জানোয়ার নয়, অন্য কোন প্রাণী নয়। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম।
তোমাদের ওই প্রতিপালককে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ভয় করার অর্থটা কি? অর্থাৎ আল্লাহর মাঝে এবং তোমার মাঝে এমন একটা পর্দা সৃষ্টি করো যে পর্দার কারণে আল্লাহর নাফরমানি তোমার পর্যন্ত আসতে না পারে। এমন একটা পর্দা তুমি সৃষ্টি করবা যেই পর্দার কারণে আল্লাহর নারাজি, আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি তুমি বান্দা পর্যন্ত আসতে না পারে। এই পর্দা সৃষ্টি করার নাম হচ্ছে তাকওয়া। এই কারণে আবিধানিকগণ তাকওয়া শব্দের অর্থ করেছেন আল বিকায়াতু, হেফাজত করা। বান্দা যেহেতু তাকওয়ার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, যে হেফাজত করেছে তাকে বলে মুত্তাকি। বান্দা যেহেতু তাকওয়ার মাধ্যমে নিজেকে আল্লাহর আযাব এবং গজব থেকে হেফাজত করে, যে নিজেকে হেফাজত করেছেন তাকেই বলা হয় মুত্তাকি। পারিভাষিক অর্থে তাকওয়া বলা হয় আইয়ুতা ওয়ালা ইউসা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বান্দা তুমি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর নাফরমানি করতে পারবে না। এটা হচ্ছে তাকওয়া। ওয়া আইয়ুযকার ওয়ালা ইউনসা, তুমি তোমার রবকে স্মরণ রাখবে, কখনো ভুলবা না। ওয়া আইয়ুযকার ফালা ইউনসা, আল্লাহকে সর্বদাই স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভোলা যাবে না। তাকেই বলা হবে মুত্তাকি। কথা বুঝতেছেন? সে হবে প্রকৃত মুত্তাকি। ওয়া আইয়ুশকার ফালা ইউকফার, সর্বহালতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা থাকতে হবে। ফালা ইউকফার, আল্লাহর নাফরমানি করা যাবে না। এবং তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, সর্বদাই মহান রব্বুল আলামিনকে ভয় করা। ওয়াল কানাআতু বিল কালিল, এবং অল্পে সন্তুষ্ট থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। অল্পে সন্তুষ্ট থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। ওয়াল ইসতিদাদু লিয়াউমির রহিল, তাকওয়া হচ্ছে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা।